মরে গিয়েও বেঁচে গেলেন সাংবাদিক মেহেদী হাসান। তবে আতঙ্কে রয়েছেন তার পরিবার। এখনও শুকায়নি সন্তান হারানোর শোক। পরিবারের একমাত্র কর্মক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা বৃদ্ধ বাবা মা। তখনই শুরু হলো জীবনে নতুন করে আরেক আতঙ্ক। 2টা বাজে আমার জন্য টাকা পাঠায়, আমার ডাক্তার দেওয়ানোর জন্য। 5টা বাজে খবর পাই আমার বাবারে গুলি করে মারা হয়ে গেছে। আমি মা হইয়া কেমনে সহ্য করে এই 7টা মাস থাকতে আছি, কিন্তু আমার বাবা তো। সরকারের কাছে আমার আবেদন এটাই যে আমরা যেন কোনো দোষী না হই। আমার সন্তান যেভাবে রাস্তায় আলাই মারছে ওই এর বিচার হয় যেন অগো যেন ওইভাবে বিচার যেন করে। মোর্শেদ আলম, আশরাফুল আওয়ামী লীগের নেতা, যাত্রাবাড়ি থানা। গিয়াসউদ্দিন আওয়ামী লীগ সভাপতি, যাত্রাবাড়ি থানা 50 নং ওয়ার্ড। সাদ্দাম হোসেন ছাত্রলীগ, যাত্রাবাড়ি থানা। শেখ আলী হাসান ইমাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। মোহাম্মদ জাহাঙ্গীর, যাত্রাবাড়ি থানার সব আওয়ামী লীগের লোকজন। আমার সন্তান যখন হত্যা হয় এরা ওই যাত্রাবাড়ি থানায় পুলিশের সাথে ছিল। পুলিশের সাথে থেকে পুলিশ গুলি করে আমার সন্তানকে হত্যা করে। সাথে সাথে এই আওয়ামী লীগের লোকজন দৌড়িয়ে যাইয়া, যাদের আমি নাম বলছি, দৌড়িয়ে যাইয়া কেউ পাড়া দিয়ে ধরে, কেউ আর কি টানা হেঁচড়া করে। এভাবে আর কি সবাই মিলে আমার সন্তানকে হত্যা করে। আমি এই মুহূর্তে আমার সন্তান হত্যার ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। মেহেদী হত্যার মামলা তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিরাপত্তাহীনতায় তার পরিবার। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন মেহেদীর বাবা ও হত্যা মামলার বাদী মোশাররফ হোসেন। গত বছরের 18 জুলাই যাত্রাবাড়ির কাজলায় ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত হন ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান। এই হত্যা মামলা নিয়ে নানা নাটকীয়তার পর তার বাবা মোশাররফ হোসেন আদালতের দ্বারস্থ হলে শেষ পর্যন্ত 15 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 22 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। এরপর থেকে শুরু হয় নানা আতঙ্ক। মামলা তুলে নিতে ক্রমাগত দেয়া হচ্ছে হুমকি। কখনো দাদা ভাই, কখনো ভাই গ্রুপের বলে বিভিন্ন মোবাইল ফোন থেকে শাসানো হচ্ছে পরিবারকে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।